দেবকে সবাই কি বাস টানা দিল যে রঘু ডাকাত মুভি এত কোটি টাকা বিজনেস করবে এবং রঘু ডাকাত মুভি সবাই দেখবে এবং হলে পুরো তাণ্ডব চালাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো সুপারস্টার দেবকে কি বাস টানা দিল। অনেক দেখলাম যে কন্টেন্ট তৈরি করলো এবং অনেকে ভিডিও দিয়েছেন, ভালো ভালো মুভি রিভিউ করেছেন এবং টিজার টেলার সব দিক দিয়ে কিন্তু ভালোটা আশা করা ছিল। তো সবাই বলছে যে সুপারস্টার দেবের রঘু ডাকাত মুভি দেখবে এবং রঘু ডাকাত মুভি সবাই হলে গিয়ে যাবে, কিন্তু সেটাই দেখছে। সত্যি বলতে ভাই, সত্যি বলছে যে রঘু ডাকাত মুভি কিন্তু সবাই দেখছে এবং ভালো একটা পারফরমেন্স করছে, কিন্তু এটার বক্স অফিস কিন্তু এখন তৈরি করতে পারে নাই এরকম ভাবে। প্রায় এটি 40 দিনের কাছাকাছি কিন্তু হলে রিলিজ দিয়েছে এবং হলে চলছে। তো সবাই মিলে কিন্তু এই রঘু ডাকাত মুভিটা কিন্তু হলে গিয়ে দেখছে এবং ভালো একটা রেসপন্সও পাচ্ছে। কিন্তু এটা সব থেকে বড় খারাপ দিক হচ্ছে এটা ভালো একটা বক্স অফিস নেই, ভালো একটা অ্যামাউন্ট তুলতে পারেনি, ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারেনি, যা কিন্তু খাদান মুভির থেকে কিন্তু পিছিয়ে আছে। খাদান মুভি কেউ কিন্তু এটার থেকে অনেকটা পিছিয়ে আছে। তো খাদান মুভির থেকে কিন্তু এটি এগিয়ে নেই, তোমরা সকলেই জানো। খাদান মুভি ভালো একটা বিজনেস করেছে, তো তারপর থেকে কিন্তু সুভাষ তাদের কিন্তু চেয়েছেন যে রঘু ডাকাত মুভি যেন ভালো একটা বিজনেস করতে পারবে। এটার জন্য কিন্তু প্রায় 2 বছর পর রঘু ডাকাত মুভির শুটিং শুরু করার পর কিন্তু রিলিজ দিয়েছে। তো এটা আমরা জানি যে সুভাষ দেব কিন্তু এই রঘু ডাকাত মুভিতে অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, যার জন্য কিন্তু পুরো ভালো প্রমোশন করেছেন পুরো গ্রাম বাংলাতে, পুরো বাংলা ইন্ডাস্ট্রি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা সব জায়গাতে মিলে কিন্তু ভালো একটা প্রমোশন করেছে। তো সবার মুখে কিন্তু বলছে যে রঘু ডাকাত মুভি 30 কোটি টাকা বিজনেস করবে এবং কিছু কিছু ইউটিউবাররাও কিন্তু বলেছে তারা নিজস্ব ভাবে যে রঘু ডাকাত মুভি 50 কোটি টাকা ইনকাম করবে এবং বক্স অফিস রাজত্ব করবে, সুপারস্টার দেবকে ধরা যাবে না এবং ধরার বাইরে। তো তারাও কিন্তু এখন হাউমাউ করে কিন্তু পুরো সুপারস্টার দেবতাকে নিয়ে কিন্তু কম ভিডিও দিচ্ছে। তারাও বলছে যে রঘু ডাকাত মুভি পিছিয়ে পড়েছে এবং ভালো একটা বক্স অফিস তুলতে পারেনি, ভালো একটা কালেকশন তুলতে পারেনি, এটার জন্য দেবই দায়ী। তো তারা এখন দেবকে দায়ী করছে এবং তারা তাদের মনের মতো করে দেবতাকে দায়ী করছে এবং রঘু ডাকাত মুভির পুরো টিমকে দায়ী করছে। তো এটা আমি জানতাম যে কেউ যখন কোনো সুপারস্টারের মুভির ভালো রিভিউ দিবে, সেই মুভিটা যদি ভালো পারফরমেন্স না করতে পারে, ভালো একটা বিজনেস না করতে পারে, তাহলে তারা সেই সুপারস্টারকে এবং সেই পুরো মুভির টিমকে কিন্তু তারা দোষারোপ করবে। সেটাই হচ্ছে। তো এটা কিন্তু সুপারস্টার এমন কোনো ইউটিউবার নেই যারা মুভির বিষয়ে তৈরি করে এবং মুভির রিভিউ দিয়ে থাকে। তারা কিন্তু পুরো সুপারস্টার দেবতাকে নিয়ে কিন্তু আশায় কিন্তু মেতেছিলেন যে রঘু ডাকাত মুভি কিন্তু খাদানের মতো ভালো একটা বিজনেস করবে এবং রঘু ডাকাত মুভি পুরো জার্নিটা শেষ করে দিবে, 50 কোটি টাকার মতো বিজনেস করবে। কিন্তু সেটা আর হয়নি। রঘু ডাকাত মুভি কিন্তু ভালো একটা বিজনেস করেনি, এটা কিন্তু লসের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই রঘু ডাকাত মুভি কিন্তু ভালো একটা ভিএফএক্স দিয়ে তৈরি করেছে সুপারস্টার দেব এবং সব জায়গাতে কিন্তু মাতিয়ে দিয়েছিল সুপারস্টার দেব, কিন্তু এটা হলে ভালো একটা পারফরমেন্স করলেও কিন্তু ভালো একটা বক্স অফিস আসছে না। তো এটা কিন্তু 40 দিনের কালেকশন যদি কথা বলি, তাহলে এটি 40 দিনের কালেকশন কিন্তু প্রায় 14 থেকে 15 কোটি টাকা বিজনেস করেছে। তো এর উপর কিন্তু কোনো বিজনেস করেনি। এটা কিন্তু সুভাষটা দেবের ধূমকেতু মুভির থেকে কিন্তু অনেক পিছিয়ে, খাদানের থেকে কিন্তু অনেক পিছিয়ে এবং প্রজাপতি চ্যাপ্টার 1 থেকে কিন্তু অনেক পিছিয়ে। তো তারা একটা সময় বলছিল যে সুভাষটা দেব এগিয়ে থাকবে, কিন্তু তারা এখন সুভাষটা দেবতাকে নিয়ে অনেক ঠাট্টামি করছে এবং তারা পুরো রঘু ডাকাত মুভিকে দোষারোপ করছে, সুভাষটা দেবতাকে দোষারোপ করছে। আমি কিন্তু আগে বলেছি যে সুভাষটা দেবদার যে কোনো একটা ভালো মুভি আসুক না কেন, সব মুভি যে দর্শকরা দেখবে, সব মুভি যে ভালো একটা বক্স অফিস কামাবে সেটা নয়, সেটা কিন্তু কোনোদিন সম্ভব নয়। এটা কিন্তু বুমবাদাও কিন্তু বলেছিল যে আমি যে সব মুভি করব, সব মুভি যে সুপার টুপার হিট হবে সেটা নয়, সেটা ফ্লপও হবে এবং কম বিজনেস করবে এবং দর্শকরাও যে হলে গিয়ে দেখবে সেটা নয়। তো বুমবাদার কথাই কিন্তু কিছু আমরা হারে হারে টের পাচ্ছি। তো এটা কিছু করার নেই। সুভাষটা দেবদা কিন্তু ধূমকেতু মুভি, প্রজাপতি এবং খাদান মুভি তো ভালো একটা বিজনেস করেছে এবং টেক্কা মুভি ভালো বিজনেস করেছে, কিন্তু খাদান ভালো বিজনেস করলে কিন্তু তারা পুরো বাজেটটা কিন্তু তুলতে সক্ষম হয়েছে এই রঘু ডাকাত মুভি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টারের এই রঘু ডাকাত মুভি কেন 20 কোটি টাকার মতো বিজনেস করতে পারলো না এবং খাদানের মতো কেন বিজনেস করতে পারলো না, কমেন্ট করে জানিয়ে দেবো। আর যারা বলছিল সুপারস্টার দেবদাকে নিয়ে এই রঘু ডাকাত পুরো পাল্টে দিবে বাংলা ইন্ডাস্ট্রি এবং পুরো 50 কোটি টাকা বক্স অফিস করে দেখাবে, তো এটা যারা বলছে তাদের কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।